ক্ষমতায় বসার মাত্র 2 মাস পূরণ হয়নি, 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। এরপরে অন্যতম দেশপ্রেমিক শক্তি জামাতকে তারা বাছাই করে নিয়েছিলেন এবং আমাদের 1-2 করে 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে, কাউকে ফাঁসি দিয়ে, কাউকে জেলের ভিতরে ঠেলে দিয়ে। শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার, দল মতের ঊর্ধ্বে উঠে যাকে মানুষ বড়ই ভালোবাসত শুধু কোরআনের কারণে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আলিমুল আমাকে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই। তবে হ্যাঁ, শুধু আলিমুল আমাকে নয়, এদেশের 18 কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, একজন ভিক্ষুকের উপরেও জুলুম করেছে। কোনো কোনো ক্ষেত্রে থানা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহারও করা হয়েছে। কেন এত আক্রোশ? আপনারা না বলেন যে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে। আমরা আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি, আপনারা যা মুখে বলেন তা করেন না, আর যা করেন তাই বলেন না। আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীতমুখী। আমরা এটা বলি না, কিন্তু যা আমরা করি জনগণ তার সাক্ষী হয়। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এখানে আলিয়া কওমি ছিল না, জামাত হেফাজত ছিল না, আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না, এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরে যেন পাহারা দেওয়ার দরকার না পড়ে। যে যার ধর্মকর্ম করবে, এখানে আমরা কারো উপর জোর করব না, কোনো সুযোগ নেই। আর যেন আলিম উলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাকে শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই, দোয়া করতে চাই। তারা এই দেশকে সামনে এগিয়ে নিবে ইনশাআল্লাহ।